জুলাইয়ের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শনে রাজধানীতে নিয়মিতভাবে চলছে ঝটিকা মিছিল। ভোরবেলা বা ফাঁকা সড়কে হঠাৎ 15 থেকে 20 জন তরুণ রাস্তায় নেমে শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে স্লোগান দিয়ে শুরু করে মিছিল। এই সময় কেউ ফেসবুকে লাইভ সম্প্রচার করে, কেউ ব্যানার ধরে সামনে এগিয়ে যায়। হঠাৎ কোনো শব্দ বা সাইরেন শোনার সঙ্গে সঙ্গে পুরো দল মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায়। প্রতিদিনই এইভাবে রাজধানীর বিভিন্ন সড়কে ঝটিকা মিছিল চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির নেতাকর্মীরা। দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব মিছিলে অংশ নিলেই দেওয়া হয় 5,000 টাকা, আর ব্যানার ধরলে 8,000 টাকা। এমন রেটেই চলছে লীগের এই কার্যক্রম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিছিলের জন্য দূরবর্তী জেলা থেকেও লোক ভাড়া করে আনা হয় এবং অংশগ্রহণকারীদের মুখে মাস্ক থাকায় পুলিশ তাদের সহজে চিহ্নিত করতে পারছে না। পুলিশের তথ্য বলছে, এসব মিছিলে অংশ নেওয়া অধিকাংশই নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। গত 1 মাসে পুলিশ অন্তত 150 জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, একটি মিছিল স্থায়ী হয় মাত্র 1 থেকে 1.5 মিনিট। পথচারীর বেশে থাকা কয়েকজন হঠাৎই দৌড়ে গিয়ে স্লোগান শুরু করে, কেউ ফেসবুকে লাইভ দেয়। তারপর হঠাৎ করে ককটেলের শব্দ বা পুলিশের গাড়ির সাইরেন শুনলেই সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। কখনো ব্যানার ফেলে রেখে পালিয়ে যায়। কোনো এলাকায় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে, এসব ঝটিকা মিছিল কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং নাশকতারই অংশ। ডিএমপি সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এমন মিছিলের সংখ্যা বেড়েছে। বিশেষ করে বিজয় সরণি, পান্থপথ, মতিঝিল, শান্তিনগর, উত্তরা, বাংলা মোটর ও বিজয়নগর এলাকাগুলোয় এমন মিছিল বেশি দেখা যাচ্ছে। গত 7 সেপ্টেম্বর বিজয় সরণি এলাকায় এমনই এক ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের কিছু কর্মী। এর মধ্যে পথচারী বেশে দাঁড়িয়ে থাকা কয়েকজন হঠাৎই স্লোগান দিতে শুরু করে। এর 2 মিনিটের মধ্যেই মিছিল শেষ করে তারা পালিয়ে যায়। তবে কিছু অংশগ্রহণকারীকে পথচারীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়। তাদের মধ্যে একজন জানায়, মাদারীপুর থেকে তাকে ভাড়া করে আনা হয়েছিল, বিনিময়ে সে পেয়েছে 5,000 টাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এসব মিছিলে টাকার লেনদেন হচ্ছে আর তহবিল আসছে হুন্ডির মাধ্যমে। তিনি বলেন, আমরা নজরদারি করছি, কে অর্থ দিচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঝটিকা মিছিল একটি আইন বহির্ভূত কাজ। বিশৃঙ্খলা সৃষ্টি ও সম্ভাব্য হামলার উদ্দেশ্যেই এই আয়োজন। ফারিন রহমান প্রীতি, NPB।